আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আসল অপরাধী সঠিক বিচারের দাবিতে ডাক্তাররা যখন রাস্তায় নেমেছে তখন কিন্তু মুখ্যমন্ত্রী একটু নড়েচড়ে বসেছেন। সামনেই কিন্তু বিধানসভা ভোট, তাই ভোটের পূর্ব মুহূর্তে যদি সমাজের একটা শিক্ষিত শ্রেণী এইরকমভাবেই দিনের পর দিন রাস্তায় নেমে এরকম নৃশংস ও ঘৃণ্য ঘটনার প্রতিবাদে আন্দোলন করতে থাকে, তাহলে কিন্তু এর থেকে লজ্জার আর কিছু নেই। একটি মেয়ের সাথে এই রকম নৃশংস ও লজ্জাজনক ঘটনা ঘটার পরেও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে একজন মেয়ে হয়েও তিনি এই রকম কথা কি করে বলতে পারেন যে 1 মাস পেরিয়ে গেছে, এখন রাস্তা ছেড়ে পুজোতে মন দিন। এই রকম ঘটনা ভারতের বুকে এর আগে বারবার ঘটেছে। উদাহরণস্বরূপ তিনি 2012 সালের দিল্লির বুকে ঘটা নির্ভয়া রেপ কেস, উত্তরপ্রদেশ, কেরালা, হায়দ্রাবাদ রেপ কেস ইত্যাদি প্রসঙ্গগুলি তিনি তার বক্তব্যে বারবার টেনে আনছেন। তিনি কি বারবার এটাই বোঝাতে চাইছেন যে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে, এখনও ঘটছে এবং এর পরেও ঘটতে পারে? এই নিয়ে এত মাতামাতি করার কি আছে? সুপ্রিম কোর্টকে বিরোধী পক্ষের উকিল জানিয়েছেন যে রাজ্য সঠিকভাবে সিবিআইকে তদন্তের কাজে সাহায্য করছে না। সাধারণ মানুষ যখন আন্দোলন করছিলেন তাতে কিন্তু মুখ্যমন্ত্রীকে খুব একটা সমস্যায় পড়তে হচ্ছিল না, কিন্তু যখন ডাক্তাররা তাদের ডিউটি ছেড়ে বিভিন্নভাবে প্রোটেস্ট করছে, অন্যদিকে হাসপাতালগুলিতে ডাক্তারের অভাবে বিনা চিকিৎসায় যখন সাধারণ মানুষ মারা যাচ্ছে, এটা নিয়ে শুধু রাজ্য বা রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, গোটা দেশকে ভাবিয়ে তুলছে। বিনা চিকিৎসায় এইভাবে যদি একের পর এক সাধারণ মানুষ মারা যেতে থাকে, তিনি রাজ্যের প্রধান হয়ে নিজের গদি বাঁচাতে মানুষকে দেখানোর জন্য হলেও কিছু তো একটা করতেই হবে। তখন ডাক্তারদের উদ্দেশ্যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটি মেল করা হয়। সেই মেলটি 4 থেকে 5 লাইনের ছিল। সেখানে বলা ছিল, তোমরা আসো, তোমাদের সঙ্গে আমরা আলোচনায় বসবো, কিন্তু তোমরা 10 জনের বেশি কিন্তু আসবে না। এবং সেই মেলটি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে নয়। মেলটি করেছেন নারায়ণ স্বরূপ নিগম, ইনি হলেন স্বাস্থ্য সচিব। এইবার সবথেকে মজার বিষয় হলো যে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনে অভিযান করেছেন। সেখানে কিন্তু তাদের দাবিগুলোর মধ্যে একটা মুখ্য দাবি ছিল স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে, কারণ তিনি তার কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছেন। অতএব আমরা তার অপসারণ চাইছি। এটা ছিল জুনিয়র ডাক্তারদের পরিষ্কার বক্তব্য। পাতি কথায় বলতে গেলে আপনি বিচার চাইতে গেছেন আর চোর আপনাকে বলছে, আসুন আসুন একটু কথা বলি, আমি আপনাদের বিচারের ব্যবস্থা করে দেব। দফায় দফায় ইমেল, বৈঠকের আহ্বান, পাল্টা শর্ত, কিন্তু 1 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বের হয়নি। 30 জনের প্রতিনিধিত্ব দল নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক চান জুনিয়র ডাক্তাররা। বৈঠকে অভিভাবক হিসাবে মুখ্যমন্ত্রীকেই চান ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বলেন 93,000 ডাক্তারের মধ্যে জুনিয়র ডাক্তার মাত্র 7,500। এই 7,500 জুনিয়র ডাক্তার কাজে যোগদান না করায় রাজ্যের হাসপাতালগুলিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তাহলে বুঝতে হবে স্বাস্থ্য ব্যবস্থার যে চূড়ান্ত বেহাল দশা তার বলার অপেক্ষা রাখে না। কর্মস্থলে নিরাপত্তার পাশাপাশি তাদের মূল দাবি নির্যাতিতার বিচার। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত ডাক্তারদের পরিষ্কার দাবি, যদি আলোচনায় বসতেই হয় তাহলে তাদের 30 জনের একটি দল বৈঠকে বসবে। দ্বিতীয়, নবান্নে যে বৈঠক হবে তার স্বচ্ছতা বজায় রাখতে সেটা লাইভ টেলিকাস্ট হবে। তৃতীয়ত, আন্দোলনকারীরা যে 5 দফার দাবি জানিয়েছিলেন সেই দাবির ওপরেই বৈঠকে আলোচনা হবে। চতুর্থ, নবান্নে যে বৈঠক হবে সেই বৈঠকে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে। গতকাল জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই কথা মতো আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বিকেল 5টার আগেই নবান্নের উদ্দেশ্যে 32 জনের একটা দল রওনা হয়। যদিও সেই বৈঠকে 15 জনকে ডাকা হয়েছিল, কিন্তু ডাক্তাররা তাদের দাবিতে অনড়। তারা সেখানে পৌঁছানোর পর এই 32 জনকেই ভিতরে ঢোকার পারমিশন দিয়ে দেয়। কিন্তু ডাক্তারদের দাবি ছিল যে সেখানে যা আলোচনা হবে তার লাইভ টেলিকাস্ট হবে, বাংলার মানুষ তা সরাসরি শুনবে। কিন্তু নবান্নের তরফ থেকে জানানো হয় যে বৈঠকে যা আলোচনা হবে তার লাইভ টেলিকাস্ট করা যাবে না। তারা এই আলোচনা প্রমাণ হিসাবে ভিডিও রেকর্ড করে রাখতে চাইছিল। ডাক্তারদের একাধিক দাবি নবান্ন মেনে নিয়েছে। নবান্ন সূত্রে এমনটাই খবর পাওয়া গেছে। কিন্তু লাইভ টেলিকাস্ট না হওয়ায় তারা বৈঠকে বসতে রাজি হয়নি। একটা জিনিস বুঝে উঠতে পারছি না, ওনার ভিডিও রেকর্ডিংয়ে কোনো সমস্যা নেই, কিন্তু লাইভ টেলিকাস্টে ওনার প্রবলেমটা কোথায়? লাইভ টেলিকাস্ট হলে রাজ্যের মানুষ তা সরাসরি দেখতে পারত 4 দেওয়ালে মুখ্যমন্ত্রীর কি প্ল্যান, তিনি কি বলতে চাইছেন এবং মৃত্যুর বিচারকে ঘিরে নেক্সট তিনি কি করতে চাইছেন, তা কিন্তু সঙ্গে সঙ্গেই সবকিছু পরিষ্কার হয়ে যেত। কিন্তু প্রশ্ন উঠছে লাইভ টেলিকাস্ট নয়, শুধু ভিডিও রেকর্ডিং কেন? এই ভিডিও রেকর্ডিংকে পরবর্তীতে কাটাছেঁড়া করা যাবে
সেই জন্যই কি লাইভ টেলিকাস্টে রাজি না হয়ে ভিডিও রেকর্ডিং করতে চাইছিলেন? জুনিয়র ডাক্তাররা ঢাক ও কাসর বাজিয়ে স্লোগান তুলছে, বাজ্যে কাসর বাজ্যে ঢাক, নির্যাতিতা বিচার পাক। আপনাদের কি মনে হয়, সত্যিই কি সদর্থকভাবে মুখ্যমন্ত্রীও চান যে নির্যাতিতা বিচার পাক, নাকি শুধুই আন্দোলনকে রুখতেই এনার এই পদক্ষেপ? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।